সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসরুমের এই অনন্য আয়োজন অনলাইন শিক্ষাক্রমে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহিদুল ফিরোজ শাওন। ব্যাকরণের সন্ধি বলতেই স্টুডেন্টদের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করে, তাই না? আর এর মধ্যে যদি হয় বিসর্গ সন্ধি, তাহলে তো অবশ্যই সেটা অনেক বড় একটা ব্যাপার। তো আজকে আমরা এই বিসর্গ সন্ধি কীভাবে সহজে বের করা যায় তো সেটা একটু জানার চেষ্টা করব। কারণ নর্মালি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে যে নিচের কোনটি বিসর্গ সন্ধি, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি, এ ধরনের কোশ্চেন আসে। তো আজকে আমরা বিসর্গ সন্ধি কীভাবে বের করতে হয় বা এটা দেখেই, ওয়ার্ডটা দেখেই যে এটা বিসর্গ সন্ধি কিনা এটা বের করার ওয়েটা একটু জানার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। ওকে, আমরা একটু লিখে নিই বিসর্গ সন্ধি। ওকে ফাইন, লিখে ফেলো বিসর্গ সন্ধি। আচ্ছা, এবার আসো এই বিসর্গ সন্ধিটা বের করার ওয়েটা কীভাবে বের করতে পারি আমরা। চলো, আমরা বিসর্গ সন্ধির জন্য দেখো তোমরা অনেক বইতে অনেকগুলো রুলস পাবে, অনেকগুলো নিয়ম পাবে। তো আমরা এত রুলস পড়বো না, আমরা একটা রুলস পড়বো, বাট এই একটা রুলস দিয়ে সকল বিসর্গ সন্ধি বের করার ওয়েটা শিখে নিব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা চলো, লিখে ফেলো 1 নম্বর, এবং এই একটাই রুলস, সো লিখে ফেলো। সেটা হচ্ছে শব্দের মাঝে যদি ওকার, ভালো করে খেয়াল করো, শব্দের মাঝে যদি ওকার আমি এবার ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওকার কোনটা, সেটা হচ্ছে এটা ওকার। ওকে, শব্দের মাঝে যদি ওকার, র, রেফ কোনটা সেটাও আমি লিখে দিচ্ছি, এই যে উপরে যেটা আমরা দেই মাত্রার উপরে, সেটা হচ্ছে রেফ। তাহলে শব্দের মাঝে যদি ওকার, র, রেফ, আচ্ছা, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। তবে এখানে আবার কথা আছে, এই তিনটা থাকলেই হবে না, এটাকে অবশ্যই যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকতে হবে। সো ব্র্যাকেটে লিখে রাখো যুক্ত ব্যঞ্জন। ওকে ফাইন। তাহলে শব্দের মাঝখানে যদি ওকার, র, রেফ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই ছয়টির যে কোনো একটি পাই তাহলেই ধরে নিতে হবে তাহলেই তা বিসর্গ সন্ধি। ওকে, তাহলে আমরা আবার একটু ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, শব্দের মাঝখানে যদি ওকার, র, রেফ এবং তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই ছয়টির যে কোনো একটি পাই তাহলেই তা বিসর্গ সন্ধি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই তালব্য স, মূর্ধন্য স, দন্ত স থাকলেই কিন্তু হবে না, এটাকে অবশ্যই যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকতে হবে। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো উদাহরণটা দেখে আসি, একটু খেয়াল করো। আমরা প্রথমে লিখলাম তিরোধান। ওকে, তিরোধান। আচ্ছা, তিরোধান লিখলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে আমরা লিখলাম তিরোধান, এবার এর মাঝখানে বিসর্গ সন্ধির সাইন কোনটা? ওকার। ওকে, আমরা এই ছয়টার মধ্যে কোনটা পাচ্ছি? ওকার। তাহলে ওকারটা কোথায় আছে? তিরোধান, তার মানে র এর কিন্তু পরে উচ্চারিত হচ্ছে। দেখো, তুমি কি এভাবে বলো তিরোধান না তিরোধান? তিরোধান বলছো। ওকে ফাইন, তাহলে তিরোধান যেহেতু বলছি, তার মানে র এর পরে ওকারটা উচ্চারিত হচ্ছে, অর্থাৎ যেখানে বিসর্গ সন্ধির সাইনটা থাকবে সেখানে ওই বিসর্গ সন্ধির সাইনটা উঠিয়ে দিয়ে বিসর্গ বসিয়ে দিব, শেষ, বিসর্গ সন্ধি হয়ে যাবে। যেমন কি, তাহলে তীর বিসর্গ, কারণ এর পরে বিসর্গ সন্ধির সাইনটা উচ্চারিত হচ্ছিল, সো বিসর্গ যোগ ধান, তিরোধান, শেষ। ওকে ফাইন, খুব ইজি। আমরা আরেকটা সন্ধি দেখে আসি। যেমন মনে করো আমরা যদি বলি ভাস্কর, তাহলে একটু খেয়াল করো, ভাস্কর। আচ্ছা, এবার একটু চিন্তা করো, এখানে বিসর্গ সন্ধির সাইন কোনটা? মূর্ধন্য দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তাহলে দন্তস্ব যদি যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকে তাহলে এখানে বিসর্গ সন্ধির সাইন হচ্ছে দন্তস্ব। ওকে ফাইন, তাহলে ভাস্কর বিসর্গ সন্ধির যে সাইন দন্তস্বটা সেটা উচ্চারিত হচ্ছে কোথায়? ক এর পরে না ক এর আগে? ক এর আগে। আর ভয়াকার ভা এর পরে উচ্চারিত হচ্ছে। দ্যাট মিনস ভয়াকারের পরে আমরা বিসর্গ সন্ধির যে সাইনটা ছিল অর্থাৎ দন্তস্ব সেটাকে উঠিয়ে দিয়ে বিসর্গ বসিয়ে দিব, ব্যাস শেষ। যেমন দেখো, ভয়াকার ভা বিসর্গ যোগ কর, ভাস্কর। ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো বিসর্গ সন্ধির এখন যত উদাহরণ পাবে যেখানে, ঠিক এভাবে ভাঙার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।